19 শতকে বাংলায় যে নবজাগরণ প্রতিষ্ঠিত হয়েছিল সেই নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো এবং এইগুলি কোন প্রধান ধারার সঙ্গে যুক্ত ছিল। এটিও তোমরা 4 নম্বর বা 8 নম্বর যে কোনো প্রশ্নেই পেতে পারো। তোমরা ভালো করে একটু পয়েন্টগুলো আমি যেগুলো বলছি সেগুলো লেখো বা একটু লক্ষ্য রাখো। ইউরোপে প্রথম নবজাগরণ শুরু হয়, সেই নবজাগরণের সঙ্গে সঙ্গে বাংলাতেও একটা নবজাগরণের ভাবনা গড়ে ওঠে। এই নবজাগরণের প্রকৃতি বা চরিত্র ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। যেমন প্রথম পয়েন্টে আমরা বলতে পারি যে এই বাংলার নবজাগরণ ভীষণভাবে একটা সীমিত বিষয় ছিল, যেটা শুধুমাত্র শহরে, বিশেষ করে কলকাতা শহরের মধ্যেই আবদ্ধ ছিল। গ্রাম বাংলার একটা বড় জনগোষ্ঠী কিন্তু এই নবজাগরণের কোনো সুফল ভোগ করতে পারেনি। 2 নম্বরে কি বলতে পারি যে এই জাগরণ শুধুমাত্র যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সেই প্রগতিশীল নাগরিকদের জীবনেই সীমাবদ্ধ ছিল। গ্রামে গঞ্জে যে সমস্ত হাজার হাজার দরিদ্র মেহনতি মানুষ ছিল তাদের সঙ্গে কিন্তু এই নবজাগরণের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। 3 নম্বরে কি বলতে পারি যে বাংলায় এই নবজাগরণ বিষয়টা ভীষণভাবে ব্রিটিশদের ওপর নির্ভর করে গড়ে উঠেছিল। ব্রিটিশ শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নবজাগরণের নেতারা মনে করেছিলেন যে ব্রিটিশ শাসনের দ্বারাই হয়তো ভারতীয় সমাজের মঙ্গল হবে। চতুর্থত কি না, বাংলার নবজাগরণ আস্তে আস্তে হিন্দু জাগরণবাদে পরিণত হয়েছিল। রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রভৃতি ব্যক্তিরা যে সমস্ত কার্যকলাপগুলি সেই সময় করতেন তাতে হিন্দু জাগরণবাদের ছায়া ঐতিহাসিকরা দেখতে পেয়েছেন। 5 নম্বরে কি বলা যেতে পারে যে শুধুমাত্র যে রাধাকান্ত দেব বা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই নয়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতিরাও হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে সমাজের পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যা একটি ধর্মনিরপেক্ষতাবাদের বা ধর্মনিরপেক্ষ মানবতাবাদের ভূমিকাকে প্রধান করতে পারেনি। ঠিক আছে, এই 5টা বিষয়কে ঐতিহাসিকরা বিশেষভাবে উল্লেখ করেছেন এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করার জন্য। ঐতিহাসিকরা আবার এই নবজাগরণের কয়েকটি ধারাকেও প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে 2টি ধারা। তার মধ্যে একটি হচ্ছে যে প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারা, আর একটা হচ্ছে পাশ্চাত্য যুক্তিবাদী ধারা। প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারার জাগরণে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হলেন সনাতনপন্থী কিছু প্রগতিশীল মানসিকতার ব্যক্তিরা। তারা হলেন ওই রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি। তাদের লক্ষ্য ছিল কি, যে প্রাচ্যের যে গৌরবময় ঐতিহ্য সেইগুলোর পুনরুজ্জীবন করা। আর পাশ্চাত্য যুক্তিবাদী যে ধারাটা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যে ওই ডিরোজিও বা তার নববঙ্গ গোষ্ঠী। তাদের লক্ষ্য ছিল যে প্রাচ্যে যে বিষয়গুলো পশ্চাতে পড়ে রয়েছে বা পশ্চাৎপদ সভ্যতা সংস্কৃতি সেইগুলোকে বর্জন করে সম্পূর্ণভাবে পাশ্চাত্যের যুক্তিকে গ্রহণ করা। কাজেই এই দুটো ধারার মধ্যে একটা
সমন্বয়ের অভাব ছিল, কিন্তু সেটাকে সমন্বয়ের চেষ্টা করেছিলেন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটি কিন্তু কিছুটা হলেও বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে সাহায্য করেছিল। ঠিক আছে, এইভাবে তোমরা যদি পরীক্ষায় 8 নম্বরে বা 4 নম্বরে প্রশ্ন পাও, তোমরা এইভাবে বুঝিয়ে একটু লিখবে এবং আমি যে কথাগুলো বললাম একটু শুনবে ভালো করে বা খাতায় একটু নোট করে নেবে, তাহলে দেখবে তোমাদের এই প্রশ্নটা কোনোভাবেই শক্ত লাগবে না, তোমরা ভালো করে খুব সুন্দর করে লিখতে পারবে। ঠিক আছে।